গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি মানেস্টার মলে ঘুরতে আর অনেক অনেক খেতে। ফার্স্ট ঢুকে বুঝতে পারছিলাম না হাঁটবো না দৌড়াবো না কি করব। এই জন্য এক চক্কর ঘুরেই নিলাম একবার, ভালোই লাগলো ঘুরে। তোমরা যদি চাও এসে এরকম ঘুরতে পারো আমার মতো। আর এটা হচ্ছে মলের গ্রাউন্ড ফ্লোর। তোমরা চাইলে এখানে রোজ সকালে এসে দৌড়াতে পারো, একদম ফ্রিতে, কেউ কিচ্ছু বলবে না। মানেস্টারে আমি যতবারই আসি ততবারই আমার খুবই ভালো লাগে, কারণ এখানে ঘোরা, খাওয়া, মুভি দেখা সব কিছু একই জায়গাতে তোমরা পেয়ে যাবে, শুধু থাকতে এখানে দেয় না। এই তো এবার আমি চলে এসেছি আমার ফেভারিট প্লেসে, যেখানে অনেক রকম খাবার পাওয়া যায়। এখানে যেটা লেখা ছিল মানডে অ্যান্ড টুইসডে। তোমরা যদি এখানে আসো 750 করে পার পার্সন ননভেজ, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল ওয়েডনেসডে। তোমরা যদি অন্য কোনো দিন আসো তাহলে 850 করে হবে। আমি 850তেই খেয়েছি, বিকজ আমি বড় লোক, বেশি টাকা খরচ করতে আমি ভালোবাসি, এই জন্য। এই তো আমার সুন্দর সুন্দর খাবার চলে এসেছে, আমি খেতেও শুরু করে দিয়েছি। স্টার্টার অনেকগুলো ছিল। এখানে খেতে এসে আমার বারবার মনে হচ্ছিল আমি যেন বারবিকিউতে খেতে এসেছি, সম্পূর্ণটা বারবিকিউর মতনই আমার লাগছিল। মেন কোর্সে এসে আমি ফার্স্টে যেটা দেখলাম স্যুপ ছিল, এটা স্যালাড ছিল, বিভিন্ন রকম চিকেন স্যালাড, ভেজ স্যালাড, তোমরা এখান থেকে দেখে চুজ করে নিতে পারবে। এটা রুটি ছিল, রুটিটা কিসের সঙ্গে খায় আমি জানি না, এই জন্য আমি খাইনি। এই প্লেটটা খালি হয়ে গেছে, প্লেটের মধ্যে ভালো জিনিস ছিল, দই বড়া যেটাকে বলে, সেটা অলরেডি আমি 2 পিস নিয়ে নিয়েছি। আর এটা ছিল ঢোকলা। ঢোকলাটা এখানে খুবই সুন্দর খেতে, আমি আগে কখনো ঢোকলা খাইনি, এখানে এসে ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। গাইস, এটার মধ্যে ছিল চিলি চিকেন অ্যান্ড কাঁকড়া। কাঁকড়ার টেস্টটা কিন্তু মারাত্মক ছিল। আমি তো এখান থেকে সব কিছু খাবার একটু একটু করে ট্রাই করেছি, তোমরাও কিন্তু কোনো খাবার ছাড়বে না, এসে প্রত্যেকটা খাবার একটু একটু হলেও ট্রাই করবেই অবশ্যই। আর এটার মধ্যে ছিল মাছ, যেটা কি মাছ আমি বোঝার চেষ্টাও করিনি। আমি এই একটা মাত্র জিনিস যেটা আমি এখানে এসে খাইনি, কারণ গাইস প্রত্যেক দিন বাড়িতে মাছ খেয়ে বাইরে বেরিয়ে আর মাছ খেতে ভালো লাগে না। আর এখানে এসে আর আমি ভিডিও করতে পারছি না। একজন মহিলা যার প্লেটে আর জায়গা নেই, তাও সে আমার পাশে দাঁড়িয়ে একটার পর একটা খাবার নিয়েই যাচ্ছে। এক গ্লাস আমি জায়গা পেয়েছি। আর এটা তো আমার ফেভারিট, তোমাদের কার কার ফেভারিট কমেন্টে অবশ্যই জানিও। এটা ছিল চিকেন বিরিয়ানি। ভেবেছিলাম প্রথমে মাটন বিরিয়ানি হবে, কিন্তু না, চিকেন বিরিয়ানি। তা আমি এখানে সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি। আরও 2-3টে প্লেট ছিল, ওগুলো আর ভিডিও করা হয়নি, বিকজ এগুলো আমি আগে থেকে খেয়ে নিয়েছিলাম। এইবার চলে এলাম একটু মিষ্টি মুখ করতে। প্রথমে এটা ছিল জিলেবি, তারপরে ছিল পাঁপড়, আর এখানে তো অনেক রকম কেক ছিল। আমি তো প্রত্যেকটা কেক খেয়েছি, তোমরাও কিন্তু এসে প্রত্যেকটা ট্রাই করবে পেস্ট্রি, খুবই দারুণ দারুণ খেতে ছিল। এমনকি ভিডিওটা এডিট করার সময়ও আমার মনে হচ্ছিল এখন যদি আরও 2টো পেস্ট্রি পেতাম তো ভালো হতো। এখানেও ছিল রসগোল্লা, গোলাপ জামুন, তারপরে ছিল আমাদের সকলের ফেভারিট আশা করি আইসক্রিম। 4 রকমের ফ্লেভার ছিল, আমি প্রত্যেকটা ফ্লেভারই একটু একটু ট্রাই করেছি, সব থেকে বেশি নিয়েছি চকলেট ফ্লেভারটাই। আর এইগুলো হচ্ছে চকো চিপস, যেটা আমার খুবই ভালো লাগে, এই জন্য এক মুঠো তুলে নিয়ে সবার ওপরে দিয়ে দিয়েছিলাম, কেকগুলোকেও ছাড়িনি, ওদের ওপরেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু খেতে ব্যাপক লেগেছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে সিম্বা প্লে জোন, এটা বাচ্চাদের খেলার জায়গা, বড়দের না, যে কারণে আমি মুখটা ফিরিয়ে নিয়ে সিঁড়ি থেকে নেমে আমি নিচে চলে গেলাম, একদম নিচে পার্কিং জোনে। অনেক খেয়ে ফেলেছি আর হাঁটতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ, এখনের জন্য।